শ্রীহারানো দশা কাকসা ব্লকের পানাগড় বাজারে সিপিআইএম এর জোনাল কমিটির কার্যালয়ের যে কম্পিউটার শিক্ষা নিয়ে একসময় বেঁকে বসেছিল অথচ অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জোনাল কমিটির কার্যালয় হয়ে উঠেছে কম্পিউটার শিক্ষা কেন্দ্র। বাম আমলে লাল দুর্গ ছিল কাকসা ব্লক। কাকসা ব্লকের পানাগড় বাজারে জোনাল কমিটির কার্যালয় ছিল জেলার তাবড়ো তাবড়ো নেতাদের আস্তানা। একসময় এই কার্যালয় থেকেই সম্পূর্ণ বর্ধমান জেলার সংগঠন চালানো হতো। কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জোনাল কমিটির কার্যালয়ে। সেই সময় ছোটখাটো আলিমুদ্দিন স্ট্রিট হয়ে উঠেছিল এই এলাকা। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতাদেরও পায়ের ধুলো পড়েছে এই কার্যালয়ে। এহেন গুরুত্বপূর্ণ কার্যালয়ের এখন দৈন্য দশা। 2011 সালের পর থেকে প্রতিটি নির্বাচনে যেভাবে সবুজ সুনামি বয়ে যাচ্ছে তাতে করে বাংলায় দিকভ্রষ্ট হয়ে পড়েছে বামেরা, আর তার প্রভাব পড়েছে এই কার্যালয়তেও। একসময় এই সাদা বাড়িটির মাথায় পথপথ করে উড়ত লাল পতাকা। আজকাল সেই পতাকার জায়গায় নজরে পড়ে কাকপক্ষীদের অবস্থান। ভবনের দেওয়াল শুধুই বয়ে বেড়াচ্ছে স্মৃতি। নানান নেতৃত্বের ঝোলানো ছবিটুকুই ভবনের সম্বল। এমনকি এই ভবনের সংরক্ষণের পর্যাপ্ত টাকাও নেই তহবিলে। তাই ভবনটিকে বাঁচাতে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে জোনাল কমিটির কার্যালয়টিকে। বর্তমানে কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হয়ে উঠেছে এই সিপিআইএম এর জোনাল কমিটির কার্যালয়। না বলতে ওই যে এখন নতুন কোচিং খুলেছে ওইটা কম্পিউটার রুম আছে। এখন আর কেউ আসে না? এখন আর পার্টি লোক আসে না। কেউ আসে না? না। মানে কে আসতো এখানে? বিদেশ আসতো মানে আগে যখন পার্টি ছিল তখন সব নেতারাই আসতো। এখানে হচ্ছে যে আপনার বুদ্ধদেব হচ্ছে যে ভট্টাচার্য হচ্ছে যে এসছেন, আমাদের নিরুপম সিং হচ্ছে যে এখানে হচ্ছে যে মানে প্রতি মাসে হচ্ছে যে তিনি হচ্ছে যে এখানে হচ্ছে যে আসতেন। এখান দিয়ে আপনাদের সংগঠন হচ্ছে? হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে আমাদের টোটাল হচ্ছে যে জোনাল হচ্ছে যে পার্টিটাই হচ্ছে যে এখান থেকে পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম হচ্ছে যে আব্দুল রহিম, এরিয়া সেক্রেটারি। সিপিএম দলটা এখন ওঠার অপেক্ষায়। তাই এটা একটা যে ওদের যে এক সময় যে পার্টি অফিসে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে জ্যোতি বসু মানে তামাম ভারতবর্ষের সবচেয়ে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সিপিএমের নেতা এবং রাজ্যের যারা রাজ্যটা পরিচালনা করে তারা একসময় সেই জায়গাতে এসে দলকে পরিচালনা করেছে। সেটা এখন এডুকেশন সেন্টার। শুধু তাই নয়, সে যে ধর্মনিরপেক্ষ ধর্মবিরোধী আর কি যে দল, রাজনৈতিক দল সিপিএম এখন স্বস্তিক চিহ্ন, তার পার্টি অফিসে ঢোকার জায়গায় স্বস্তিক চিহ্ন, অর্থাৎ ধর্মের প্রতি আসলে এখন ভগবানের কাছে এরা সহায় নিচ্ছে, ভগবান যদি উদ্ধার করতে পারে। বামেরা যতই হাল ফেরাতে লাল ফেরানো স্লোগান দিক না কেন, ভোট বাক্সে তার কোনো প্রতিফলনই নজরে পড়ছে না। সম্প্রতি লোকসভা ভোটেও কোনো আশার আলো দেখা গেল না বামেদের ফলাফলে। আর তাই বামেদের বিভিন্ন কার্যালয়ে সন্ধে নামলেই ঘিরে ধরে হতাশার অন্ধকার। বামপন্থীদের হেভিওয়েট নেতা নেত্রীরা কিন্তু এই জোনাল অফিসে এসেছেন এবং এখান থেকে বর্ধমান জেলা 34 বছর সংগঠনকে শক্তিশালী করে তুলেছিল এবং এই বর্ধমান জেলাকে লাল মাটিতে পরিণত করে তুলেছিল। সেই লাল মাটির ঘর যেন আস্তে আস্তে সবুজে ঘাসে ছেয়ে গেছে, যার ফলে এই জোনাল অফিস এখন একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে পরিণত হয়েছে। আগামী দিন এই সবুজ সরিয়ে কি আবার লাল মাটির ঘর তৈরি হতে পারে, সেটা এখন সময়ের অপেক্ষা। পানাগড় থেকে সুভাষ দাস, আর